যে পর্যন্ত আপনি ভিতরের তথ্য না বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত শুধু প্যারাসিটামল খাইয়ে আপনি রোগীকে সম্পূর্ণ সারাতে পারবেন না। রোগীকে সারানোর জন্য প্রথমে যে ডায়াগনস্টিক দরকার, যেটা আজকে আপনার সলিমপুরের যে জঙ্গল সলিমপুরের কথা বলেছেন, যে এটা 25 বছরের সমস্যা এই মুহূর্তে রাষ্ট্রের হাতে আসলো। এই যে রাষ্ট্রের হাতে আসা, ওরকম আমি বলতে চাই যে রাষ্ট্রের হাতে যেন এই জিনিসগুলো আসে, যে আপনি বলাৎকার বলেন, রেপ বলেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এটার জন্য আইনের যে ফাঁকফোকর আছে, অনেক ফাঁকফোকরের তৈরি হয়। আমি বলতে চাই যে আপনার এর আগে অ্যাসিড নিয়ে যে কাজ চলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে, অ্যাসিড কিন্তু এখন জিরোতে চলে আসছে। ঠিক একইভাবে এটার জন্য যদি আপনি রাষ্ট্রীয়ভাবে স্পেশাল আপনার যদি আইন না বানান এই মুহূর্তে, তাহলে আপনার অনেক রকম সমস্যা, বাংলাদেশে যে ধরনের চক্রান্ত হচ্ছে সেটা আরো এটা খারাপের দিকে যেতে পারে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন 1 মাসের মধ্যে বিচার হওয়া, আমরা একটাকে এক্সাম্পল নিতে পারি না। আমরা সবগুলো একই যদি আপনার শর্তের মধ্যে পড়ে। বিচার তো করবে হচ্ছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগের থেকে কি এই ধরনের কথা বলা যায় যে 1 মাসের মধ্যে বিচার হবে? শোনেন, মাননীয় প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা থাকে স্পেশাল। উনি কিন্তু বলেছে আমরা 1 মাসের মধ্যে এই বিচার করার। উনি যদি বিচার বিভাগকে বলেন, উনি তো কারো পক্ষ নিতে বলেন নাই। উনি বিচার বিভাগকে বলতে পারে কিনা যে আইন প্রণেতা হিসেবে আপনার কাছে? বিচার বিভাগের স্বাধীনতায় সেটা পারে না, কিন্তু প্রধানমন্ত্রী তো এইটুকু করতে পারে, হতে পারে উনি আইনের চেঞ্জ করবে। সামনে 7 তারিখে আপনার সংসদ, সেখানে কোনো চেঞ্জ নিয়ে আসবে, একটা অর্ডিন্যান্স দিতে পারে। এটা পারে সে। যেখানে আমার সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, আমি তো সেই জায়গাটাকে নিয়ে চিন্তা করতেই পারবো। এখানে তার মানে এই না যে আমি কোনো ভিক্টিমাইজের পক্ষ নিব, আমি তো তা নিচ্ছি না। আমি এই বিচারটাকে যাতে তড়িৎ করা যায়, তড়িৎ না করলে এটা ভাইরাসটা আরো ছড়িয়ে যেতে পারে। এই ভাইরাস যাতে ছড়িয়ে যেতে না পারে, আইনের শাসন যখনই কার্যকর হবে, আপনি দেখবেন যে এটা যেসব দেশে এই ধরনের আইনের শাসন কার্যকর হয়, সেই দেশগুলোতে কিন্তু ওখানে গিয়ে দেখেন, ওখানে কিন্তু একটা মেয়ে অর্ধ নগ্ন হিসেবে যদি হেঁটে যায়, কেউ তাকিয়ে দেখে না, কেউ তাকে নিয়ে কিছু বলে না। তো এটা তো আইনের একটা ব্যাপার আমি মনে করি। তো সেই জায়গাটাই হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এটা বোঝাতে চেয়েছেন, হয়তো বা উনি শব্দগতভাবে বোঝাতে পারেন নাই, কিন্তু সংসদ শুরু হলে আমার যা ধারণা, আমার মনে হয় অথবা যে কথাটা বললেন যে অর্ডিন্যান্স জারি করে, সেটা করতেই পারেন উনি।